আমাদের দেখো কিন্তু ভিডিওটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু করছি আর কি কন্টিনিউ, এবং আমরা কিন্তু আসছি 12 নাম্বার। আমরা কিন্তু তোমাদের লাস্ট ভিডিওতে কিন্তু বলেছিলাম 11 পর্যন্ত, নাম্বার 12 আমি কিন্তু পরপর সাজিয়েছি। বাইট, বিআইডি, বাইট ওয়ান্স টাইম, তার মানে কি যে সুযোগের অপেক্ষায় থাকা। কি বানানটা বললাম যে স্পেলিংটা বিআইডিই, ওএনই তোমার অ্যাপোস্ট্রফি এস, টাইম। বাইট ওয়ান্স টাইম মানে যে সুযোগের অপেক্ষায় থাকা। দ্য ম্যান ইজ বাইডিং হিজ টাইম টু ডিসক্রেডিট হিজ পলিটিক্যাল হচ্ছে রাইভেল হচ্ছে বিফোর দ্য পাবলিক। নাম্বার 13, বার্ক আপ এ রং ট্রি, BARK UP আপ, বার্ক আপ এ রং ট্রি, তার মানে কি ভুল পথে পরিচালনা করা। আমি মানে যে মিসগাইড করা বা যে আমাদের বিগাইল করা, ডিসিভ করা, এটাকেই বলছে যে বার্ক আপে রং ট্রি। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান হচ্ছে লার্ন ইংলিশ যে উইদাউট গ্রামার, ইউ আর বার্কিং আপে রং ট্রি। তুমি যদি এটাকে মনে করো যে তুমি কিন্তু ইংলিশটাকে আগে শিখবে হচ্ছে যে গ্রামার ছাড়া, তাহলে কিন্তু তুমি কিন্তু ভুল পথে কিন্তু নিজেকে আমাদের পরিচালনা করবে। নাম্বার আসছে 14, বাই ফিটস, FITS ফিটস অ্যান্ড স্টার্টস। কি বললাম? FITS ফিটস অ্যান্ড STARTS স্টার্টস। অবসর সময়ে কোনো কিছুর অভ্যাস করা। যেমন ধরো, সি প্র্যাকটিসেস ভায়োলিন বাই ফিটস অ্যান্ড স্টার্টস অ্যাজ সি ইজ কমপ্লিটলি ফ্রি অ্যাট আফটারনুন। তার মানে কি, সে কিন্তু ভায়োলিনটাকে প্র্যাকটিস মানে করে তার লেজার টাইমে। এই যে লেজার টাইমকে আগে বলা হচ্ছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস, যেহেতু সে কিন্তু বিকেল বেলাতে সম্পূর্ণ ফ্রি, সি ইজ কমপ্লিটলি ফ্রি অ্যাট আফটারনুন। 15 আমি আসছি, বাই ফার, FAR ফার দ্য বেস্ট। বাই ফার দ্য বেস্ট মিনস সব দিক থেকে শ্রেষ্ঠ কে বলা হয় বাই ফার দ্য বেস্ট। অ্যাপ্লিকেশনটা আমরা কি করবো? সি ইজ বাই ফার দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। সে কিন্তু ক্লাসের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট। নাম্বার 16, বিট অ্যাবাউট দ্য বুশ, তার মানে মূল বক্তব্য না রেখে অবান্তর আলোচনা করা। দ্য স্পিকার অন দ্য স্টেজ ইজ দ্য বিটিং অ্যাবাউট দ্য বুশ, ন্যাচারালি দ্য অডিয়েন্স ফিল অ্যানয়েড। তো তোমার কি বুঝতে পারলে যে স্পিকার কিন্তু মঞ্চের মধ্যে অত্যন্ত অবান্তর কথাবার্তা কি বলছেন, যার ফলে কিন্তু হচ্ছে যারা হচ্ছে আমাদের দর্শক বা শ্রোতা, তারা কিন্তু অত্যন্ত আমাদের বিরক্ত বোধ করছেন। আসছে 17, বাইট দ্য ডাস্ট, BIT বাইট দ্য DUST ডাস্ট, তার মানে কি হচ্ছে পরাজিত বা হচ্ছে নিহত হওয়া। হি হ্যাড টু বিট দ্য ডাস্ট ইন দ্য বাই ইলেকশন। 18 আসছি, বার্ন দ্য মিডনাইট অয়েল অর ক্যান্ডেলও কি বলা হয়। বাংলা হচ্ছে অনেক হচ্ছে রাত পর্যন্ত কাজ করা। কি বললাম? বার্ন দ্য হচ্ছে মিডনাইট অয়েল অর মিডনাইট ক্যান্ডেল, আমরা কিন্তু দুটোই কি বলতে পারি। তাহলে আমরা কিন্তু এটাকে শিখবো, আমরা কিন্তু বাক্যটাকে এইভাবে প্রয়োগ করবো। দ্য স্টুডেন্ট হ্যাড টু বার্ন দ্য মিডনাইট অয়েল ডিউরিং দ্য এক্সাম। বহু কিন্তু ছেলে মেয়েকে আগে দেখা যায় তারা কিন্তু পরীক্ষার টাইমে কিন্তু রাত অবধি পড়াশুনো করে। এই যে রাত অবধি যে কোনো কাজ করাকে বলা হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। আসছি কাম টু 19, বার্ন ওয়ান্স ফিঙ্গার, কোনো কাজের সম্পর্কে অজ্ঞতার ফলে ক্ষতিগ্রস্ত হওয়া। আমি কিন্তু ফ্রেজগুলোকে ইডিয়মগুলোকে অত্যন্ত সিলেক্টিভলি সেট করেছি, এবং তোমাদের এইগুলোকে অত্যন্ত মাইনুটলি তোমরা কি করে এগুলোকে মনে রাখবে, প্র্যাকটিসের মাধ্যমে বারবার পড়লে কিন্তু একটা কিন্তু জিনিস অলরেডি আমাদের মেমোরাইজ হয়ে যায়। সেইভাবে কিন্তু তোমরা এগুলোকে মনে রাখতে পারবে। তো আমি ফ্রেজটা কি বললাম যে বার্ন ওয়ান্স ফিঙ্গার, কোনো কাজের সম্পর্কে অজ্ঞতার ফলে ক্ষতিগ্রস্ত হওয়া। হচ্ছে গেভ আপ মাই পার্টনারশিপ ইন দ্য বিজনেস আফটার বার্নিং মাই ফিঙ্গার। আসছি 20-তে, আমি তোমাদের কিন্তু 100টা ইডিয়মস কিন্তু সেট করেছি। আমি কিন্তু তোমাদের এই মুহূর্তে 20 পর্যন্ত বলছি, কিন্তু 100টা তোমাদের আমি বলার চেষ্টা করব, এবং তারপরে কিন্তু তোমরা সেগুলোকে
প্র্যাকটিস সেটে আমি তোমাদেরকে নিয়ে যাব এবং সেখানে কিভাবে তোমরা এক্সামসে সেগুলোকে ফেস করবে তার কিন্তু একটা করে তোমাদের আমি স্যাম্পেল আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আর কি বলবো। সো জাস্ট হচ্ছে ওয়েট অ্যান্ড হচ্ছে ওয়াচ অ্যান্ড হচ্ছে লেসন ভেরি হচ্ছে মাইনরলি। 20 আমি কি বললাম, বি অন বি অন ওয়ান্স ও এনি তোমার অ্যাপোস্ট্রফি এস ডেথ বেট, যে তার মানে হচ্ছে মৃত্যু শয্যায়। আমাদের তাহলে কি ফেসটা আমাদের কি হলো, বি অন ওয়ান্স হচ্ছে ডেথ বেড, দ্য ওল্ড ম্যান ইজ অন হিজ ডেথ বেড। 21 বোল্ড ফ্রম দ্য ব্লু, ভেরি পপুলার ইডিয়মস। এই যে এইগুলো কিন্তু অত্যন্ত পপুলার ইডিয়মস, সেইগুলো থেকে কিন্তু পরীক্ষাতে বিভিন্নভাবে তোমাদেরকে দেয়। বোল্ড BOLD বোল্ড ফ্রম দ্য ব্লু, যা মানে হচ্ছে বিনা মেঘে বজ্রাঘাত। হার প্রিম্যাচিওর ডেথ ওয়াজ বোল্ড ফ্রম দ্য ব্লু ইন আওয়ার ফ্যামিলি, তার যে অকাল যে মৃত্যুটা কিন্তু আমাদের ফ্যামিলির কাছে কিন্তু হয়ে গেল একটা বিনা মেঘে বজ্রাঘাত। 22 আসছি ব্যাক অ্যান্ড ফোর্থ, BACK ব্যাক অ্যান্ড FORTH ফোর্থ, যার মানে হচ্ছে পারাপার করা। দ্য বোট মানে নৌকা, দ্য বোট ফেরিজ অল দ্য প্যাসেঞ্জার্স ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন টু টাউনস, নৌকাতে যে আমাদের ফেরি করে নিয়ে যায় সেই যে নৌকাটা কিন্তু সমস্ত প্যাসেঞ্জারদের পারাপার করছে দুটো শহরের মধ্যে। আসছি 23-তে ক্রাইং নিট মানে কি অত্যাবশ্যক, যেগুলো কিন্তু আমাদের অত্যন্ত নেসেসারি বা আমরা বলি যে ম্যান্ডেটরি, সে হচ্ছে ক্রাইং নিট। বাক্যটা তোমরা কি করে কি প্রয়োগ করবে, এ জব ফর দ্য বয় ইজ এ ক্রাইং নিড টু সার্ভাইভ হিজ ফ্যামিলি। 24 কক এ স্নুক, COCK কক, এ স্নুক SNOOK, তার মানে হচ্ছে কি বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা হচ্ছে প্রদর্শন করা। আমরা বাক্যের মধ্যে এটাকে প্রয়োগ করবো যে when the court dismissed the case against him he cocked a snook against his accuser। আচ্ছা তোমাদের দেখো আমি লাস্ট মানে পর্যন্ত বলেছিলাম যে ভিডিওটাতে 24 চ্যাপ্টারটা সেম চ্যাপ্টার, উই আর কন্টিনিউইং দ্য সেম চ্যাপ্টার ফ্রেজ অ্যান্ড হচ্ছে ইডিয়মস। 25 আমি কিন্তু চলে আসছি ক্রস ওয়ান্স ফিঙ্গার্স, বাংলা হচ্ছে কি আশাবাদী, কি বলা হয় অপটিমিস্টিক। উই আর ক্রসিং আওয়ার ফিঙ্গার্স দ্যাট আওয়ার টিম উইল উইন দ্য গেম। 26 ড্রেসিং ডাউন, DRESSING ডাউন DOWN, তীব্রভাবে ভৎসনা করা বা তিরস্কার করা। দ্য ক্লার্ক গট এ ড্রেসিং ডাউন ফ্রম হিজ বস ফর নেগলেক্টিং হিজ ডিউটিস, ওই যে ক্লার্ককে কিন্তু তার বস কিন্তু চরমভাবে ড্রেসিং ডাউন করলো, হচ্ছে রিপ্রোচ করলো বা আমাদের রেপ্রিমেন্ট বা স্কোল্ড সিভিয়ারলি, অত্যন্ত চরমভাবে কিন্তু তিরস্কার করলো। কেন, তার যে ডিউটিটাকে কিন্তু আমাদের নেগলেক্ট করার তো কারণে। যাই হোক, আমি যেটা আর কি তোমাদের ফার্স্ট তোমার ভিডিওতে বলেছিলাম যে এই যে মেটেরিয়ালসটা আমি তোমাদের যেখান থেকে আর কি বলছি সেটা কিন্তু আমার প্রায় 3.5 মাস ধরে কিন্তু আমি এটাকে এটা আমি রেডি করেছি এবং 236 যে পেজ কিন্তু অলরেডি আমার হয়ে রয়েছে, কিন্তু ডিউ টু হচ্ছে লকডাউন আর হচ্ছে পাবলিশার্স আমি কিন্তু তোমার এখনো পর্যন্ত মানে এটাকে পাবলিশড মানে করতে আর কি পারলাম না কি বই আকারে, বাট ভেরি সুন ইউ উইল হচ্ছে গেট দ্য বুক ইন দ্য মার্কেট। সম্ভবত এটা আমি নাম ঠিক করেছি, এখন দেখা যাক কি নামটাকে দেওয়া যায়। অ্যাডভান্সড হচ্ছে লার্নার্স এই নামে কিন্তু আমি পাবলিশ করব। আমি তোমাদের নামটা আমি নেক্সট ফাইনালাইজ করার পর কি বলে দেবো। সো উই আর হচ্ছে কন্টিনিউইং দ্য সেম তো চ্যাপ্টার। 27 ক্লিপ ওয়ান্স উইংস, ক্ষমতা খর্ব করা। কি বললাম যে ক্লিপ ওয়ান্স উইংস, CLIP ক্লিপ ONE তোমার অ্যাপোস্ট্রফি এস উইংস WINGS, ক্ষমতা খর্ব করা। বাক্যটা কিন্তু প্রয়োগ করি আমরা, হিজ পলিটিক্যাল সিনিয়র ক্লিপড হিজ উইংস ফর হিজ গ্রোয়িং পপুলারিটি। 28 কল এ স্পেট, SPAD স্পেট এ স্পেট, কি বললাম কল এ স্পেট এ স্পেট, স্পষ্ট কথা বলা। সীতা লাইকস টু কল এ স্পেট এ স্পেট, যে ওয়েদার আদার্স যে প্রেফার হার অর নট।
তো সীতা কিন্তু পরিষ্কার কিন্তু আমাদের কথা বলতে আজ ভালোবাসে, কারণ অন্যরা কিন্তু যে প্রেফার করলো কি না করলো তো তাতে কিন্তু তার কোনো যায় আসে না। 29-এ আসছি যে ড্রাইভ ওয়ান্স ম্যাট, DRIV ড্রাইভ, ONE তোমার অ্যাপোস্ট্রফি এস MAD ম্যাট মিন্স পাগল করে দেওয়া। বাক্য ইয়োর কনস্ট্যান্ট ডিম্যান্ড ফর গোয়িং টু মুভিজ উইল ড্রাইভ মি ম্যাট। কাম টু 30, DRAG ড্র্যাক ওয়ান্স ফ্যাক্ট, আই মিন গড়িমসি করা। বাক্য দেখো এটাকে আমরা প্রয়োগ করছি, দ্য অফিস স্টাফ ওয়াজ ড্র্যাগিং হিজ ফিট অ্যান্ড সো দ্য আলটিমেট রেজাল্ট কুড নট বি অ্যাচিভড অ্যাট রাইট টাইম। 31, কাট এ সরি ফিগার, খারাপভাবে তুলে ধরা। দ্য প্রিন্সিপাল cut a sorry figure of the student, though in reality she was a good student by nature. 32, the haves and the have-nots, বিত্তবান এবং বিত্তহীন। There is a wide gulf, GULF, between the haves and the have-nots in the present society. 33, go scot free, কি বলছি, go scot free, I mean বিনা সাজায় মুক্তি পাওয়া। GO SCOT স্কট ফ্রি, বিনা সাজায় মুক্তি পাওয়া। দ্য অ্যাকিউজড অর কনভিক্ট ওয়েন স্কট ফ্রি ফর ওয়ান্ট অফ প্রপার এভিডেন্স, সঠিক যে তোমার এভিডেন্স বা প্রমাণের কারণে কিন্তু ওই যে কনভিক্ট সে কিন্তু বেকসুর খালাস পেয়ে গেল। 34, গো অন দ্য র্যাম্পেজ, গো অন দ্য হচ্ছে র্যাম্পেজ, RAMPAG, I mean ভাঙচুর করা। দ্য ইরিটেড প্যাসেঞ্জার্স ওয়েন্ট অন দ্য র্যাম্পেজ অ্যাট দ্য স্টেশন ফর লেট রানিং অফ ট্রেন, ট্রেন হচ্ছে লেট যে রান করার কারণে কিন্তু বিরক্ত হয়ে গিয়ে প্যাসেঞ্জাররা কিন্তু ভাঙচুর করলো। গো অন দ্য র্যাম্পেজ, RAMPAGE। 35, হ্যাভ এ লাস্ট লাভ, LAUGH, I mean প্রতিযোগিতায় বিজয়ী হওয়া। শেষ মানে হাসিটা কে হাসবে আমরা কিন্তু বাংলাতে এটাকে আগে বলি, তাহলে আমরা কিন্তু এটাকে মানে ইংলিশে বলবো হ্যাভ এ লাস্ট লাভ, LAUGH। উই ডোন্ট নো হু উইল হ্যাভ এ লাস্ট লাভ ইন দ্য টাফ কম্পিটিশন। 36, গো অ্যাস্ট্রে, বিপদগামী হওয়া। অ্যাট দ্য প্রেজেন্ট সোসাইটি দ্য টিনেজার্স আর গোয়িং অ্যাস্ট্রে ডিউ টু সাম ব্যাড ফ্রেন্ডস, কিছু খারাপ বন্ধুর কারণে কিন্তু এখনকার কিন্তু টিনেজার্স ছেলেমেয়েরা কিন্তু ভুল পথে চালিত হচ্ছে। 37, ফ্রম ডন টু ডাস্ক, DAWN ডন টু DUSK ডাস্ক মিনস সকাল থেকে কি সন্ধ্যা। বিফোর এক্সাম রাহুল ইজ ওয়ার্কিং হার্ড ফ্রম ডন টু ডাস্ক টু ব্রিং এক্সেলেন্ট রেজাল্ট। 38, গো ইট অ্যালোন, ALONE মিনস একলা চলো রে। কি বললাম, গো ইট অ্যালোন, ALONE, একলা চলো রে, এটা বাংলা। ইফ নোবডি কামস টু হেল্প ইউ, গো ইট অ্যালোন। 39, ফ্রম দ্য ক্রেডেল, CRADLE, টু দ্য গ্রেপ, GRAV গ্রেপ, জন্ম থেকে হচ্ছে মৃত্যু পর্যন্ত। ইন লাইফ নান ইজ ফ্রি ফ্রম দ্য ক্রেডেল টু দ্য গ্রেপ, কেউই কিন্তু ফ্রি নয় জন্ম থেকে আর কি মৃত্যু পর্যন্ত। 40, ফুলস, FOOLS, ফুলস প্যারাডাইস, মূর্খের স্বর্গ বলা হয়। কি বলছে, ফুলস হচ্ছে প্যারাডাইস, মানে ইট ইজ ফুলস প্যারাডাইস টু রেকটিফাই সাচ ইভিল মাইন্ডেড ম্যান, যে সমস্ত মানুষরা অত্যন্ত খারাপ মানসিকতার হয় তাদেরকে কিন্তু রেকটিফাই মানে সংশোধন করা, এটা হচ্ছে মূর্খের স্বর্গ। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অলরেডি খুব ভালোভাবে ভিডিওগুলোকে ফলো করবে এবং হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলোকে মাইনুটলি ইউ আর অ্যাডভাইস টু ওয়াচ ফ্রম দ্য ভিডিওস ফ্রম দ্য বিগিনিং টু এন্ড মাইন্ডফুলি অ্যান্ড কেয়ারফুলি অ্যান্ড টু বুস্ট হচ্ছে মানে ইয়োর সেলফ অ্যান্ড টু রাইট ডাউন ইন দ্য কপি। প্রত্যেকেই ভালো থেকো।